হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের নাম নিলে এটা বলতে হয়, এত সুন্দর নামটাকে বলা হয় হাচ্ছেন হুচ্ছেন হাচ্ছেন হুচ্ছেন। আল্লাহর নাম নিবি তো সুন্দর কইরা নে, তো ইরম করতেছিস কেন? একটাই জিকির করে, একটা পিছন থেকে শ্বাস নেয় আর বিত্তে ঢুকায়, শ্বাস নেয়। এটা কি তামাশা? আল্লাহর নাম নিয়ে কি তামাশা? সারাটা মাহফিল 2 ঘন্টা শুনবেন, কয়টা কোরআনের আয়াত ফান নোট করে রাখবেন? নাই। আছে গজল, যদি জিগায় তো গজল গাছ করে আপনি কি গান গাই রে, শান গাই শান গাই শান গাই শান গাই। আমরা বাংলাদেশে একটা দিবসের নাম হইল ভালোবাসা দিবস, যেটা কিছুদিন ভরিয়ে আইতেছে। এই দিবসে আমাদের যুবকরা দেখবেন কুত্তায় যেমন ভাবে কুত্তির ফিসেদা ভাত চড়া ফিসেদা ঘুরে, এদিনও দেখবেন একটা কুত্তায় 10টা কুত্তির লোকে ঘুরে। ওই পার্কও গেলে দেখবেন। এরপরে বিভিন্ন জায়গা তিতারা ঠাইনা টুনা লয়ে জায়গা, ভিতরে কোনটার উপরে লয়ে জায়গা, কোনটার নিচে লয়ে জায়গা, খালি দেখবেন এই খেলা ওই চলতেছে। এই যে আহাম কুহামেরা করে, বুজ্জা করে না, না বুজ্জা করে, কথা কয় না। এরপরে এদের করে আবার অবৈধ সন্তান হয়, এগুলার আবার পাওয়া যায় কিছুদিন পরে ডাস্টবিনে, কিছুদিন ময়লার স্তূপে, কিছুদিন দেখা যায় বাথরুমের মধ্যে পাওয়া যায়। নবজাতক শিশু পাওয়া গেছে। কোন দিনের ফসল? 14ই ফেব্রুয়ারির ফসল। ভালো মন্দ বোঝার ক্ষমতা মানুষকে দিছে, গরু ছাগলকে দেয় নাই। বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন, আল্লাহর নাম নিয়ে যেই পরিমাণ ব্যঙ্গ করা হচ্ছে, জিকিরের নামে যেই সমস্ত তামাশা করা হচ্ছে, যেই সমস্ত ভণ্ডামি করা শুরু হচ্ছে, বেশি দিন নয় আল্লাহর গজব পড়বে। আমার মালিকের নাম নিয়ে যেই পরিমাণ হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের নাম নিলে এটা বলতে হয়, এত সুন্দর নামটাকে বলা হয় হাচ্ছেন হুচ্ছেন হাচ্ছেন হুচ্ছেন। হ্যাঁ ঠিক দেখতেছেন, আপনারা তো এইগুলা বলেন। এখন আপনারা চিন্তা করেন তো, হাসাইন এবং হুসাইন নামটা কত সুন্দর, এটারে ব্যঙ্গ করে কয় হাচ্ছেন হুচ্ছেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এরা হলো সবচেয়ে বড় আশেকের রাসূল, এরাই হলো সমাজের আশেকের রাসূল। যারা আল্লাহর নামটা বলতে গিয়ে হাক্কু হুক্কু কয়, এরা হলো সমাজের সবচেয়ে বড় আশেকের রাসূল। আফসোস, এ জাতির জন্য আফসোস। আমি আপনাদের হবিগঞ্জের, কিন্তু আমি এই হবিগঞ্জের সন্তান। আমি মনে করি এটা আমার এলাকা। আমি আপনাদেরকে কলিজাত থেকে মহব্বত করি। শুধু এতটুকুই বলবো, বিরোধিতা করবেন না, বালিশের সঙ্গে মাথা লাগাই চিন্তা করবেন যে আসলে তো কথা ঠিক। এদের জিকিরগুলা দেখবেন, আমি প্রায় সময় জিকিরগুলা দেখি আর চিন্তা করি, যে সময় দইরা এমন ফিডানি শুরু হইতো যে এই ফাজলামি করস কেন, ফাজলামি কেন করস? আল্লাহর নাম নিবি তো সুন্দর কইরা নে, তো ইরম করতেছিস কেন? একটাই জিকির করে, একটা পিছন থেকে শ্বাস নেয় আর বিত্তে ঢুকায়, শ্বাস নেয়। এটা কি তামাশা? আল্লাহর নাম নিয়ে কি তামাশা? আহা, সারাটা মাহফিল 2 ঘন্টা শুনবেন, কয়টা কোরআনের আয়াত ফান নোট করে রাখবেন? নাই। আছে গজল, যদি জিগায় তো গজল গাছ করে আপনি কি গান গাই রে, শান গাই শান গাই শান গাই শান গায়। তারা শান গাইবার লিগে আনছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে এখানে আসুন, কথাগুলি একটু মনোযোগ দিয়া শুনেন। রব্বে কারীম বলেন, শ্রেষ্ঠত্বের দিক দিয়া তোরে বেশি সম্মান দিছি, সুন্দরের দিক দিয়া সবচেয়ে সুন্দর তোরে বানাইছি। আমি আল্লাহ তোরে সবচেয়ে বেশি মর্যাদা দিছি। তোরে 2টা চক্ষু দিছিলাম দেখার জন্য, দেখবি সমগ্র সৃষ্টি জগৎ, দেখছ তুই চোখ দিয়া নাচানাচি। কান দিছিলাম আমি আল্লাহ তোরে শোনার জন্য, কি শুনবি? কোরআন শুনবি। এই কানের ভিতরে ইয়ারফোন লাগাই হ্যাঁ ডান্স লো বাগলো ডান্স শুনে, ডিজে শুনে, ডিজে। হ্যাঁ ডিজেও কত সুন্দর বাড়িছে, মুর্শিদও কইয়াছে এটা শুরু করে, ডিজে বাড়িছে, গান এটা শুনে। অন্তর দিছিলাম আমি আল্লাহকে নিয়ে ভাবার জন্য। হে ঘুমায় ঘুমায় ভাবে আগামী কিছুদিন পরে 14ই ফেব্রুয়ারি লাভার রে লইয়া কোন পার্কে যাওয়ান যায়, কি ব্রিজের নিচে যাবো, না স্কুলের বাউন্ডারি সিফাত যাবো, না পুরান বাথরুমে ঢুকো, এইটা ভাবে। আল্লাহ এখন তোরে কি অন্তর দিছিলাম এটি ভাববার লাগিয়া দিছিলাম আমি আল্লাহরে নিয়ে ভাবতে, হে ইয়া কাম করে। চক্ষু দিছিলাম সৃষ্টি জগৎ দেখ আমার সিন, আর কান দিছিলাম কোরআন শুন আর বুঝ, তো কোন কাজে লাগাইল? এরপরে অংশে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরপর আল্লাহ বলেন বালহুম আদাল। এখানে একটা শব্দ দেখেন, আল্লাহ হয় 3 নিয়ামত যারা সঠিক কাজে লাগাইল না, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ কুত্তা বিড়ালের থেকে আমরা কি বলছে? কুকুর বিড়ালের থেকে আমরা কি সমান বলছে না, এর থেকে একটু বেশি বলছে? আল্লাহ কি বলছে? তোরা কুত্তা বিড়ালের সমান, না বলছে কুকুর বিড়ালের চেয়ে আরো নিকৃষ্ট? কথা হয় না, আরো নিকৃষ্ট বলছে।
কিন্তু আল্লাহ কুকুর বিড়ালের সমান বলে নাই। খুব ঠান্ডা মাথায় কথাটা মাথায় ঢুকান, এরপরে আমি ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ এই কথা বলে নাই যে কুকুর বিড়ালের সমান, বলছে কুকুর বিড়ালের চেয়ে তোরা আরো নিকৃষ্ট। সাধারণ মানুষের প্রশ্ন আসতে পারে, আল্লাহ তো সমান বলতে পারতো যে তোরা কুত্তা বিলের সমান, কিন্তু আমরা এর থেকে নিকৃষ্ট কেন বলল? এরকম প্রশ্ন আসতে পারে কিনা? আল্লাহ তো আমরা কুত্তা বিলের সমান বলতে পারতো, কিন্তু আমরা আল্লাহ কি হয়েছে এর থেকে আরো নিকৃষ্ট। প্রশ্ন হইতে পারে কেন? এই কেনর উত্তরটা আমি দিব না, এখন আপনাদের মুখ দিয়ে আমি নিয়ে হবো ইনশাআল্লাহ। আপনারাই বলবেন হুজুর আল্লাহর কথা ঠিক আছে। যদিও আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে, আল্লাহ সমান হইলেও পারতো, কুত্তা বিলার চেয়ে আমরা বেশি বেজ্জুতি হইয়া লাইছে। কিন্তু আমার কথা বলার পরে আমি যখন প্রশ্ন করবো, আপনারা যখন উত্তর দিবেন, আপনাদের সাধারণ জ্ঞানেই ধরবে যে আমরা যে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট করেছি, এটা খারাপ করেছে না, আরও নিকৃষ্ট করার দরকার ছিল। কথা বুঝতেছেন? আসুন আমি ব্যাখ্যা দিই। প্রথম নম্বর হলো, আপনার এই গ্রামের নাম হলো কল্যাণপুর নাকি? কল্যাণপুরের যত গরু ছাগল বেড়া বকরি আছে, কীট পতঙ্গ, এরার ফসরাব পায়খানা দেখছেননি কোনো সময়? এরার কি নিজস্ব কোনো টয়লেট আছে, ওয়াশরুম আছে? বাথরুমে গিয়া দরজা লাগাইয়া টিস্যু লইয়া ফসরাব পায়খানা করে। আমরা দেশের কুত্তারা কিতা করে? বাথরুমে যায়। হতাদি হইন না, একটু হা না কোন, বিরক্ত লাগতেছে তো আমি বুঝতেছি, ছেড়ে দিতেছি, আর 2 মিনিট সময় দেন। কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। কুকুর বিড়াল গরু ছাগল ভেড়া বকরি তাদের নিজস্ব কোনো বাথরুম নাই, এরা টিস্যু লইও যায় না, এরা কোনো পর্দা ফসে দেওয়া করে না। তাহলে এরা বাথরুম কোন জায়গাত করে? বলে এরা যেখানো পারে কেনই। গরু ছাগল কুত্তারে যদি সংসদের সামনে নিয়ে খাড়া করেন, বলে রে এটা সংসদ, এটা সম্মানী জায়গা, এখানে খারিয়া মতিস না। কুত্তায় আপনার কথা শুনবো? এ কইব তুই যার, আমি ট্যাঙ্ক তুলা দাম মতো, তখন স্প্রে করে মারব। গুরু এ জাগাত খারিয়া মুতব, এ কি আর ধর্ম বুঝে? কথা হয় না। ওখান একটা কুত্তা অথবা গরু ছাগল যদি কেনা খাড়া করেন, বলে রে হুজুরে ওয়াজ করতেছে, খুব সম্মানী জায়গায়, কেন মতিস না। এ মুতার সাথে ফায়খানাও করব। কেন? কুত্তা গরু ছাগল বুঝে? বলেন বুঝেনি? তাহলে এই যে গরু ছাগল দাঁড়ায়া প্রস্রাব করে, দাঁড়ায়া ফায়খানা করে, কুত্তায় তো দাঁড়ায় না, খালি কুত্তার ট্যাঙ্ক তুলাদা মারে। এইগুলা যে করে, কুকুর কি বুঝা শূন্য করে? গরু ছাগল কি বুঝা শূন্য করে? কথা জবাব দিবেন, বুঝা করে? তাহলে সম্পন্ন না বুঝে, ঠিক কি না? আপনার দেশ গরু ছাগল কুত্তা বিলাই এরার কোনো সংসার আছে? বিয়া শাদী করছে? আপনার এখানে কোনো বিয়াও হয়? আমরা এখান তো হয় না। গোটা বাংলাদেশে কোথাও কুত্তা বিলার বিয়া হয় না, গরু ছাগলের বিয়া হয় না। তবে বাচ্চা কাচ্চা হয়নি। তাহলে এটা কি বিয়া শাদী সারা হয়েছে না বিয়া শাদী কইরা হয়েছে? সারা হয়েছে। তাহলে কেমনে? কুত্তার একটা আবার সিজন আছে, এটা হলো ভাদ্র মাস, হলো কুত্তাদের ভালোবাসা দিবস। এই মাস আসলে দেখবেন কুত্তা দিবস, এরা খুব পাগল হয়ে যায়। তখন এরা একজন লাভারের কাছে যায়, ওইখানে গার্লফ্রেন্ড হের হইল গিয়া বয়ফ্রেন্ড, এটা নিয়ে খুব ঘোরাঘুরি করে, এটা এনজয় করে। এদিন একজনের সাথে যায়, এই যে আখাম কুখাম এরা করে, এরপরে কিন্তু সন্তান হয়, অবৈধ সন্তান। বুজ্জা করলো না বুজ্জা করলো? জোরে কর, না বুজ্জা করলো, ঠিক না? এখন আসুন, আমাদের দেশের মানুষ, আমরা মানুষরূপী কিছু জানোয়ার আছি, আমরা দাঁড়ায় প্রস্রাব করিনি? আপনারা দেখছেন? আল্লাহর 12টা মাস আমি দেখি, প্রতিদিন দেখি, আজকেও দেখছি। কপাল খারাপ, আমারই খাম দেখুন লাগে। কিতা করবেন, আমার দেখার কপাল পাইছি। বলো এটা দেখেন কে রে, এলো শরমের জিনিস। বলে বিপদ বইরা দেখুন লাগে, কারণ বাংলাদেশ ডিজিটাল হয়েছে, মুতামুতিও ডিজিটাল হয়েছে, আগামুতা ডিজিটাল। আগে মানুষ টাট্টি হইতো, লেফটিন হইতো, তখন হইছে বাথরুম, এরপর হইছে ওয়াশরুম। ডিজিটাল হয়েছে না? তখন মুতার আগাও কি হয়েছে? ডিজিটাল হয়েছে। তো এটা আমরা দেখি কেমনে? ফাম্পে যায় গাড়ি তামাইয়া, হোস্টেলে যায় খানা খাইতাম অথবা চা খাইতাম, একটু হোটেলে ঢুকি, VIP হাই হোটেলে ডুইকা গিয়া, ওই যখন প্রস্রাব পানায় লেখা আছে এটা জেন্টস এটা লেডিস, আচ্ছা যাক জেন্টস দিকে গিয়া ঢুকলাম, ঢুকিয়া গিয়া দি জামাতের সহিত দাঁড়াইয়া, মানে জামাত চলে। তা আমি যখন দেখছি জামাত চলতেছে, আমি আস্তাগফিরুল্লাহ কইয়া এখার রয়েছি। তো এক ব্যক্তি টাইটুই ফইরা, VIP মানুষ গেছে, মনে যাইতো প্রস্রাব করতো। তা আমার জান, আমি কোনো এখানে জামাত চলে। তো এই বেড়া মনে করছে আসলেই মনে এখানে নামাজ চলে। আমার হুজুর ভুল জায়গায় আসছেন, এখানে মসজিদ না, মসজিদ হলো এই হোটেলের বাহিরে। হ্যাঁ মনে হচ্ছে আমি বলত, আমি ভুলে আইসি নামাজ পড়তাম। তা আমি মুসকি আসতেছি। তো এই লোকটা যখন ভিতরে গেছে,
গিয়া যখন দেখছে দাঁড়াইয়া মানে তখন আই সরি সরি সরি, এখন এ বুঝতে পারছে এ সরি কয় আমার এখন। তখন এই ভাষণটা দেখার রইল, আমি কতক্ষণ এদের সাইডে দাঁড়াইয়া দেখলাম। তখন একটা গবেষণা শুরু করলাম যে কুত্তায় তো খারিয়া মুতে, গুরু ছাগলও খারিয়া মুতে, কিন্তু এর একটা ধর্ম আছে, কুত্তায় খারিয়া মুতলো, কুত্তায় মুতার সমকের সাথে কথা কয় না। হ্যাঁ, কুত্তায় কি মুতবার সময় দেখছেন বক 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 করতে, গুরু এ মুতার সময় হাম্বা কয়, হ্যাঁ না। আমি এগুলো ফলো করছি। কুত্তায় মুতার সময় হ্যাঁ সিস্টেম তুকায় যে কোন জায়গায় একটু টাট্টি পর্দা পাওয়া যায়, এবং কুত্তা কারোর সাথে কথা হয় না, গুরুও কথা হয় না। কিন্তু এই জানোয়ার, মানুষরূপী জানোয়ারগুলা মুতে তো খারিয়া, আবার একটা আরেকটা কথাও কয়, মোবাইলও মাতে। ওই যে আমরা সভাপতি সাহেব কয় মোবাইলও মাতে, দেখছে, আমিও দেখছি মোবাইলে কথা কয়। আবার এমন দৃশ্য দেখছি, সিগারেট একটা এখানে দরানো টানতা যাও, আর একটার জায়গাতে গাড়ি কোন সময় ছাড়বো। তোর আমি চিন্তা করলাম, রে আল্লাহ যে কইছিন বাস্তব তো মিলছে, কুত্তায় তো মুতার সময় কথা কয় না, কিন্তু এত কথাও হয়, আবার দিয়ে খাও। আচ্ছা, এই যে খারুইয়ারা মুতলো, সবটি কি হিন্দু না মুসলমানের চাও? সব মুসলমানের চাও, এরা খারুইয়া মুতলো। এগুলো একটা। 2 নম্বর হইল, মাঝে মধ্যে রাস্তার মধ্যে আমরা অনেক সময় গাড়ি থামাইয়া মানুষের জিগাইতে হয়, ভাই অমুক এলাকাটা কোন জায়গা, এটা কি ডাইনে যাবো না বামে যাবো? তো একদিন আমি যাবো কুমিল্লা লাকসাম, আমার তো প্রোগ্রাম সবই দিকে, তখন রাস্তা চর চিনতেছি না, তখন মানুষও পাইতেছি না, কারে জিগামো। এমন এক জায়গায় আছে চতুর্দিকে কোনো মানুষ গুরু নাই, এটা হাইওয়ে রোড চলতেছে, মানুষ নাই। ওন কারে জিগাইতাম, কারে যেতাম। আজকে আমার ড্রাইভারের সামনে একটা লোক আছে, দাঁড়ানো, এইকে দাঁড়াইছে পরে আমি আর বললাম, অসভ্যর গুরু অসভ্য, তুই খারাইছ কোন জায়গা? কে রে? আমি কে মুতে খারুইয়া মুততাছে, এর সামনে গিয়ে খাড়া করছে। ওখানে লাইট দিকে সেরা হের মিশিং টিশিং সব এমতা লয়ে গেছে গা। আমি কই তুই যার খারাইবার জায়গা পাইছ না কিতা করলে, মান সম্মান দিয়ে মানি, আমার ইজ্জত আর থাকলো কই? আমি মাফলারটা মুখ গুইরা টুপিটা কুইলা গেলাম, বাইক অমুক জায়গাত যাইতাম, জায়গাটা কোন জায়গা? ওইদিকে জানি না, ডাইনে যান ডাইনে যান। কিন্তু এ মুসলমান, হিন্দু না মুসলমান? মুসলমান খারিয়া ওপেন মুততাছে, দিনের বেলাও মানুষ খারিয়া মুতে। বলুন তো দেখি, খারিয়া যারা মুতলো বুঝজা না মুজ্জা? কথা হয় না, বুঝজা না বুঝজা? বুঝজা শূন্য ঠান্ডা মাথায় সিগারেট মুখ লইয়া খানো, ফোন লাগাইয়া মুততাছে। 3 নম্বর হলো, আমরা বাংলাদেশে একটা দিবসের নাম হইল ভালোবাসা দিবস, যেটা কিছুদিন পরে আইতেছে। ভাদ্রমায়ে কুত্তা দিবস একটা আছে, আর আমরা মানুষের লাগিয়া ভালোবাসা দিবস। এই দিবসে আমাদের যুবকরা দেখবেন কুত্তায় যেমন ভাবে কুত্তির ফিসেদা হাত চড়া ফিসেদা ঘুরে, এদিনও দেখবেন একটা কুত্তায় 10টা কুত্তির লোকে ঘুরে। ওই পার্কও গেলে দেখবেন। এরপরে বিভিন্ন জায়গা তারা ঠাইনা টুনা লয়ে জায়গা, ভিতরে কোনটার উপরে লয়ে যায়, কোনটার নিচে লয়ে যায়, খালি দেখবেন এই খেলা ওই চলতেছে। এই যে আহাম কুহামেরা করে, বুজ্জা করে না বুজ্জা করে? কথা কয় না। এরপরে এদের করে আবার অবৈধ সন্তান হয়, এগুলার আবার পাওয়া যায় কিছুদিন পরে ডাস্টবিনে, কিছুদিন ময়লার স্তূপে, কিছুদিন দেখা যায় বাথরুমের মধ্যে। পত্রিকার রিপোর্ট, আমার মুখের কথা না, পাওয়া যায়। নবজাতক শিশু পাওয়া গেছে। কোন দিনের ফসল? 14ই ফেব্রুয়ারির ফসল। তাহলে কুত্তা বিলাই গরু ছাগলে অবৈধ সন্তান জন্ম দেয় না বুজ্জা, মানুষরূপী জানোয়ার অবৈধ সন্তান জন্ম দেয় বুজ্জা শূন্য। কুকুর বিড়াল প্রস্রাব করে দাঁড়াইয়া না বুঝা, মানুষরূপী জানোয়ার প্রস্রাব করে দাঁড়াইয়া বুজ্জা শূন্য। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো দেখি, যারা বুজ্জা শূন্য অপরাধ করে তারা বেশি নিকৃষ্ট, যারা না বুজ্জা অপরাধ করে তারা নিকৃষ্ট? কথা হয় না। বুজ্জা যারা করে এরা অপরাধী, না বুজ্জা যারা করে এরা অপরাধী? বুজ্জা শূন্য যারা করে তারাই হলো অপরাধী, তারাই হলো সবচেয়ে নিকৃষ্ট। তাহলে যারা বুঝে আর যারা বুঝে না এরা কি সমান? যারা বুঝে আর যারা বুঝে না এরা কি সমান? তাহলে আল্লাহ সমান হইতো কেন? আল্লাহ সমান কেন বলবে? আল্লাহ যে বলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ যদি কইতো তোরা কুত্তা বিলার সমান, কেন সমান বলবে? এই জন্যই আল্লাহ বলেন তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। এখন বলুন তো দেখি, আল্লাহর এই বলাটা ঠিক আছে নি? বুঝতে পারছেন তো কনে আল্লাহ কেন সমান বলছে না? আল্লাহ এই কারণে কইছে তোরা আরো নিকৃষ্ট, এখন তোরা বুজ্জা করস, আর চতুষ্পদ জানোয়ার না বুজ্জা করে।